আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বিএলডিসি মোটর ভার্নিশ করবেন। তবে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে বিএলডিসি মোটর ভার্নিশ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মোটরের কোরটাকে হিট দিয়ে নিতে হবে। কিন্তু আজকে যে মোটরের কয়েলটা আমি ভার্নিশ করছি, এই মোটরটাকে কিন্তু আমি হিট দিচ্ছি না। কী কারণে হিট দেওয়া লাগবে না সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দিব। কোথাও স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন মোটরে আপনাদেরকে হিট দেওয়া লাগবে না এবং হিট ছাড়াই ভার্নিশ করতে পারবেন। আর মোটর ভার্নিশ করার ক্ষেত্রে আমি এইরকম একটা পটের ভিতর কিছুটা ভার্নিশ ঢেলে নিয়েছি। এটা দিয়েই আমি খুব সুন্দরভাবে মোটরের কয়েলগুলা ভার্নিশ করতে পারি। তো সেজন্য আমি এইটাকে ব্যবহার করি। আমি বড় জার থেকে এটার ভিতর ঢেলে নিই। আর এখন বলি কি কারণে আমি এই মোটরটাকে হিট দিলাম না। এইখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে থেকেই এই মোটরের কয়েলটা এইটা ছিল। এখানে যদি আমি নতুন করে কয়েল বাঁধাই করতাম, সেক্ষেত্রে আমার মোটরটাকে হিট দেওয়ার প্রয়োজন ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ওয়্যারিংটা করেছি এবং মোটরটা ওয়াশ করার কারণে আমি ভার্নিশটা করতেছি। তো এখন আমি ভার্নিশ দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি যে পটের ভিতর ভার্নিশটা নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভার্নিশটা দেওয়া যাচ্ছে। কিভাবে ভার্নিশ দিচ্ছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পর্যাপ্ত পরিমাণ ভার্নিশ দিতে হবে, যেহেতু কানেকশনটা নতুন করে করা হয়েছে। তো এই সাইডটা ভার্নিশ প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অপর সাইডে ভার্নিশ করে নেব। এর জন্য মোটরটাকে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন যে অপর সাইডে ভার্নিশ চলে এসেছে। এইভাবে ভার্নিশটা করলে খুব সুন্দর হয়। তো এখানে আমি এর বিপরীত সাইডেও ভার্নিশটা দিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন যে পট দিয়ে ভার্নিশ কিভাবে দেওয়া হয় এবং এটার যে ক্যাপটা আছে, এটা আমি হিট দিয়ে এইভাবে একটা এরকম শেপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটা থেকে বার্নিশটা বের হচ্ছে কীরকম করে নিয়েছি। ডিরেক্ট ফুটা করলে কিন্তু এইরকম হতো না। আর চাইলে আপনারা ভার্নিশ দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন মোবিল রাখার যে পটগুলা হয়, ওইটাও কিন্তু এর থেকে ভালো হয়। তবে এটাতে অনেক বেশি ভার্নিশ একবারে ভরা যায়, যার কারণে আমি এই পটটা দিয়েই সবসময় ভার্নিশ করে থাকি। তো আমার ভার্নিশ করা মোটামুটি কমপ্লিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভার্নিশ দিয়ে দিয়েছি। এখন মোটরটাকে কিছুক্ষণ রেখে দিব। এর পরবর্তীতে আমি 100 ওয়াটের একটা বাল্ব দিয়ে এটাকে হিট দিব, যাতে করে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও কী বিষয়ের উপর দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টস পড়ে এর পরবর্তী ভিডিও আপলোড করব।